আচ্ছা, খেলা শুরু করার আগে স্বপ্নার কাছে আরেকবার আসি। তোমার ছেলেকে নিয়ে আসুনি বলে মনটা খারাপ মনে হচ্ছে। হ্যাঁ, তোমার খুব ছেলের খারাপ। বয়স কত? 15 বছর। 15। তো তুমি বললে যে ও ছাড়া আমার কেউ নেই, এমনটা কেন? কারণ জীবনে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, মানে এই ভুল সিদ্ধান্তের জন্য আজ আমি একা। আমার হাজবেন্ডের সঙ্গে বনিবনা হতো না। আমার ছেলে মানে 1 মাস যখন বয়স, মানে এত অশান্তি ঝগড়া করতো, তো সেই সময় 1 মাস বয়স, রাতেবেলা 12টা 1টার দিকে আমি ওকে কোলে নিয়ে বাপের বাড়ি চলে 1 আসি। মাস? হ্যাঁ, যখন 1 মাস বয়স আমি বাপের বাড়ি চলে আসি। তো সেই থেকে আমি বাপের বাড়িতে আছি, অপেক্ষা করছিলাম সে আমাকে নিতে আসবে। 1 বছর 2 বছর, আজ 15 বছর। আমার ছেলে এবার মাধ্যমিক দেবে, সে কখনো আর নিতে আসেনি। সে কখনো বলেনি যে আমি তোমাকে দেখব বা আমার বাচ্চাকে দেখব। ঝগড়াঝাঁটি কি নিয়ে করলে? একটু ড্রিঙ্ক করতো, তাহলে উনি নিজের কন্ট্রোলে ছিলেন না, অ্যালকোহলের কন্ট্রোলে ছিলেন। কাজকর্ম করতে বললে একটু রাগ হতো। তাহলে তাকে বিয়ে করলে কেন? এখন যেমন বুঝি আমি, সেই সময় যদি বুঝতাম কোনো দিন বিয়ে করতাম না। বাবা মারা অনেক সময় বারণ করেন না যে কম অনেক বয়স, করেছে। আমাদের কথা শোনো। সবাই বারণ তখন করেছিল। আমরা সব রেবেল হয়ে বাবা মার কথা শুনি না, আমি ঠিক ভাবছি, প্রেমের জন্য সব করব। তারপর 10-12 বছর পরে রিয়েলাইজেশন হয় যে বাবা মাই ঠিক বলেছিলেন, তখন শুনিনি। আমার ছেলে খুব ভালো দিদি। আমার ছেলে জেদ করে না, কখনো কখনো কিছু জোর করে আবদার করে না। আন্ডারস্ট্যান্ডিং তার মানে। শুধু বলে মা তোমার পয়সা হলে আমাকে এই জিনিসটা কিনে দেবে। বাহ, নাইস বয়। এখনো সেই কথাই বলে, এত বড় হয়ে গেছে এখনো তাই বলে। তুমি হাউসকিপিং এর কাজ করো বলে? হ্যাঁ, এখন এই 5 বছর হচ্ছে আমি একটা সফট ড্রিঙ্ক কোম্পানিতে হাউসকিপিং এর কাজ সেই করছি। অফিসে? হ্যাঁ, আচ্ছা, অফিসটা ওখানে কোথায়? অফিসটা আমাদের রানীনগর বাস স্ট্যান্ডের পাশেই। কি কাজ তোমাকে করতে হয়? ওখানে আমাদের যেহেতু সফট ড্রিঙ্ক তৈরি হয়, যত রকমের কোল্ড ড্রিঙ্ক আছে ওটা ওগুলো তৈরি। factory? হ্যাঁ, Okay. একটা মাল্টিন্যাশনাল ফ্যাক্টরি। Okay. ওখানে ফ্লোরে কোল্ড ড্রিঙ্ক পড়ে থাকে, জুস পড়ে থাকে, সিরাপ পড়ে থাকে, চিনি সিরাপ, জল, এগুলো আমাদের পরিষ্কার করতে হয়। যত স্কার্ফ জমা হয় সেগুলো তুলে নিয়ে আমাদের ফেলতে হয়। 3 শিফটেই সবসময় সেম কাজ হয় সবারই, সেগুলো আমাদেরকে করতে হয় 8 ঘন্টা। তার মধ্যে আমাদের ব্রেক থাকে মাঝখানে, তো মাঝে মধ্যে আমরাও একটু ফাঁকি মারি। কি করব, আর ইচ্ছে করে না দিদি, এই কাজ করো, বাড়িতে এসে আবার সংসারের কাজ করো, ইচ্ছে করে না। কোনো কোনো সময় মাঝে মাঝে একটু ফাঁকি মারি। হ্যাঁ, ফাঁকি মারি। Honest confession. এটা সত্যি কথা। আর তোমার কাজের ভিডিও দেখাই একটু সবাইকে। একটা কোল্ড ড্রিঙ্কের দাগ, তো ওটাকে জল দিয়ে একটু কেমিক্যাল দিয়ে যদি আমার টিব্রাশ দিয়ে ঘষে দিই, ওটা আবার পরিষ্কার হয়ে যায়। তো ওটা কন্টিনিউ পড়তে থাকে ওই পাইপ দিয়ে, যখনই মেশিন ক্লিন করা হয় বা বাড়তি যেটা সেটা ওই পাইপের দ্বারা পড়ে। ওকে, তো তুমি কতদিন ধরে এই কাজটা করছো? এই কোম্পানিটা তৈরি হয়েছে 5 বছর। ও, তার আগে কি করতে? তার আগে আমি একটা বিস্কুট কোম্পানিতে কাজ করতাম। তো ওখানে ক্রিম রোল বানাতো, কিন্তু প্রচণ্ড গরম দিদি, মানে বাইরে যদি 30 ডিগ্রি হয় ওখানে 40 ডিগ্রি 50 ডিগ্রি, কারণ অনেক বড় একটা চুলো আছে যেটা সারাদিন জ্বলতে থাকে। তার পাশে এখানে চুলো, এখানে আমাদের দাঁড়াতে হয়, দাঁড়িয়ে সারাদিন মিনিমাম 10 থেকে 11 ঘন্টা আমাদেরকে ওটা করতে হতো। খুব কষ্ট হতো, আমার শরীরে পুরো গরম গোটা উঠে যেত, খুব কষ্ট হতো। তারপরে এই কোম্পানিটা হলো, তখন এখন এয়ার কন্ডিশনে কাজ। হ্যাঁ হ্যাঁ, তো এখানে একটু অনেক আরামে আছি। অনেক সবাইকে অনেক হাতে পায়ে ধরে এখানে ঢুকতে হয়েছে। আমার আজকে এখানে আসার একটাই উদ্দেশ্য দিদি, কারণ আমি খুব কম টাকার স্যালারি পাই সেখানে, তো সেটা দিয়ে মোটামুটি আমার সংসারটা খুব টেনে টুনে চলে। মানে 15 তারিখের মধ্যে আমার স্যালারি শেষ, তারপরে খুব টানাটানি হয়। তো আমার ছেলেটাকে আমি পড়াশোনা করাতে পারছি না, হয়তো এবার মাধ্যমিক দেবে, এরপরে আমি আর পারবোই না, একদমই পারবো না। তো এটা এখানে এই ইচ্ছেতে আমি এসেছি, যদি আমি পাই এটা, আমার ছেলেটাকে আমি পড়াশোনা করাতে পারবো, নাহলে আমার দ্বারা আর সম্ভব হবে না। সো 1 লাখ টাকা জিতলে তুমি ছেলেকে পড়াবে হ্যাঁ। ফার্দার স্টাডিজ? হ্যাঁ, আমি সেই জন্যই এখানে এসেছি দিদি, নইলে আমার ছেলের পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে। বুঝেছি। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। স্বপ্না, তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। ढोल बाजे तो दाएं बाएं डोले कमरिया
হাতের কাছে গুলো না, ভালো করে ধর, হাতটা একটু লম্বা কর। পারলো না। 500 টাকা আটকে আছে, চলে গেল। উপর থেকে পড়বে, উপর থেকে ভালো করে ধর।